সম্মানিত দর্শক, রাজনীতির অঙ্গনে বিএনপি ক্রমশ একা হয়ে পড়ছে। চলমান যে পরিবেশ এবং পরিস্থিতি, আগে যেখানে বিএনপির সঙ্গে জামাতের বন্ধুত্বটিকে একটি অপরিহার্য মনে করা হতো এরা হরিহরাত্মা, একে অপরের পরিপূরক। এবং বিএনপি এবং জামাতের এই বন্ধনকে নিয়ে জামাতের কি হয়েছে সেটা বলা যাবে না বা বলার দরকার। এর কারণ হলো বিএনপিকে ভর করে বা বিএনপির সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আজকের জামাত যে একটি অবস্থায় পৌঁছে গেছে, তাদের সে অবস্থান অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সাংগঠনিকভাবে বিএনপির জন্য রীতিমতো প্রচ্ছন্ন জামাত সবসময় একটি কৌশলী দল এবং এখানে যারা আছে তারা আওয়ামী লীগ বা বিএনপির মতো মাথা মোটা কিংবা মাথা গরম করা লোক এই দলে তুলনামূলকভাবে নেতৃত্বের পর্যায়ে কম রয়েছে। দ্বিতীয়ত, আমাদের যে চিরাচরিত রাজনৈতিক কালচার, এখানে ছোট ছোট রাজনৈতিক দল থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দল, এদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এরা পাবলিকের টাকায় চলে। কখনো চাঁদাবাজি করে, কখনো দালালি করে, কখনো জোর জবরদস্তি করে, আবার কখনো কৌশলে ফাঁদের মধ্যে ফেলে টাকা আদায় করে নেয়। তো এই সকল কর্মকাণ্ড করার পরে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা আসে, তারা অবাধে জুলুম করে, অত্যাচার করে, দুর্নীতি করে। এখন চিন্তা করুন যে একজন রাজনীতিবিদ, সে সফেদ পাঞ্জাবি, তার দামি গাড়ি, অনেকগুলো বাড়ি, দেশে বিদেশে ব্যাংক ব্যালেন্স, এই টাকার উৎসটা কোত্থেকে আসে? হারাম টাকা। এবং এই হারাম টাকার কারণে কি হচ্ছে, যখনই আপনি হারাম খাবার খাবেন তখন আপনার বিবেক এবং বুদ্ধি স্বাভাবিকভাবে কাজ করবে। এই গত 5 মাসে যারা প্রচলিত রাজনীতির সঙ্গে জড়িত, আওয়ামী লীগের লোকজনের কথা যদি ধরেন, তারা বাড়ি হারিয়েছে, গাড়ি হারিয়েছে, আরো অনেক কিছু হারিয়েছে। আর আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, তারা দেশে, দেশের বাইরে মোটরসাইকেল থেকে শুরু করে মার্সিডিস থেকে শুরু করে বিএমডব্লিউ, একেবারে সর্বোচ্চ হাই গ্রেড, অথবা আপনি যদি ধরেন আরো দামি গাড়ি, সেই গাড়িগুলো আপনি দেখবেন যে অনেকেই কিনে ফেলেছেন এবং এটা নিয়ে তাদের কোনো রাগ ঢাক নেই। আপনি এখন এই আওয়ামী বিরোধী যারা শক্তি, তাদের অনেক নেতার দেশে এবং বিদেশে নতুন গাড়ি দেখতে পাবেন। তো এই যে যা কিছু হচ্ছে, এটা হলো চাঁদাবাজি থেকে, দখলদারিত্ব থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, কমিশন বাণিজ্য থেকে, এতে কোনো সন্দেহ। আর এই জায়গাতে তুলনামূলকভাবে জামাতের বদনাম এখন ইদানিং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আগে এটা ছিল। তো এর ফলে কি হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভীষণ রকম একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কয়টা ওসির নিয়োগ দিতে পারে, কে কয়টি ডিসির নিয়োগ দিতে পারে, কে কয়টি এসপির নিয়োগ দিতে পারে, কোন মার্কেটের দখল নেওয়া যেতে পারে, এই সকল বিষয় নিয়ে রাজনৈতিক দলের মধ্যে যেমন বাহাত চলছে। আর কিছু কিছু যারা ছোট ছোট রাজনৈতিক দল, যারা বিভিন্ন সময়টিতে সরকারের আনুকূল্য চলত, সরকার তাদেরকে বলতো আমাদেরকে গালি দাও, বিনিময়ে 1 লাখ টাকা। কখনো বলতো বিএনপিকে গালি দাও, কখনো জামাতকে গালি দাও। এই গালি পার্টি, ছোট ছোট রাজনৈতিক দল, তারাও এই সময়টিতে ভারী মুসিবতের মধ্যে পড়েছে। কারণ হলো এখন সেই ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এরা এদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। এরপর তখন তারা যখন এইরকম একটা পরিস্থিতিতে পড়লো, তখন তারা কিছু চাঁদাবাজি শুরু করার চেষ্টা করল। কিন্তু তারা শক্তির যে মাপকাঠি, সেই মাপকাঠিতে সেই সমন্বয়ক বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এমনকি আওয়ামী লীগের, পতিত আওয়ামী লীগের যারা আছেন এখন, তাদের সঙ্গে আসলে এরা ফাইট দিতে পারেন না। পারার কারণে তাদের অনেকেই দেখা যাচ্ছে যে অর্থ সংকটের মধ্যে পড়ে গেছে। এর ফলে কি হলো, রাজনৈতিক যে সম্পর্ক, রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক, এটি এখন অর্থের বিচারে, আন্ডারওয়ার্ল্ডে কার কতটা শক্তি রয়েছে সেটার বিচারে, কার কতটা মাসেল রয়েছে, কে কয়টি চাঁদাবাজের স্ট্যান্ড, জলমহল, বাসের যে টিকিট কাউন্টার, এই জায়গাগুলো যে যত দখল করতে পেরেছে। তারপরে ময়লা সাপ্লাই দেওয়া, সিটি কর্পোরেশনের ময়লা সরানো, বাসা থেকে কালেকশন করা, ডাম্পিং করা, এই ময়লার ব্যবসাটা, এর সঙ্গে বিশাল একটা সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটগুলো যারা বেশি পরিচালনা করতে পারছে, তারাই এই মুহূর্তে তেলে ঝোলে আছেন। আর যারা পারছেন না, তারা বদনামি করছেন, হিংসায় মরে যাচ্ছেন, বিরোধিতা করছেন। তো এর ফলে কি হলো, আওয়ামী বিরোধী যে রাজনীতির একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা নষ্ট হয়ে গেছে। এই গেল এক। 2 নম্বর হলো, সরকারের যেহেতু কোনো সংগঠন, এখানে কেবলই মাত্র সমন্বয়কদের যে পরিচিত কয়েকজন মুখ, সাকল্যে এদের সংখ্যা হয়তো 100-র মতো হবে ঢাকা শহরে। আর জেলা শহরগুলোতে এখন এদের মানে চাঁদা নেওয়া তো দূরের কথা, প্রকাশ্যে সমন্বয়ক নাম নিয়ে ঘোরাফেরা করাটাও এদের জন্য নিরাপদ নয়। ফলে
তারা এখানে মূল ধারা যে রাজনৈতিক যারা পান্ডা সিন্ডিকেশন তাদের সাথে এদের কোনো প্রতিযোগিতা নেই। ফলে কি হলো, সরকার এখানে অনেকটা নিরাপদ অবস্থানে আছে। যদি দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, অপকর্ম বলেন, নিয়োগ বলেন, বদলি বলেন, সেখানে সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন রয়েছেন তাদের বিরুদ্ধে যদি ছোটখাটো অভিযোগ থাকে, সেটা মূল ধারার তাদের যারা স্টেক হোল্ডার রয়েছে, পলিটিক্যাল স্টেক হোল্ডার রয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই তুলনায় একেবারে এটা বিন্দুর মতো। ও সকল অভিযোগ যদি সিন্ধু হয় তাহলে এটা একেবারে বিন্দুর। কয়েকজন সমন্বয়ক নিয়ে বলা হচ্ছে যে এরা এখানে এটা করেছে ওটা করেছে, এই পর্যন্তই। হয়তো ৪-৫ জন তাদের জীবনযাত্রার বেশ কিছু পরিবর্তন এসেছে, কিন্তু সে তুলনায় যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি ইউনিয়ন আপনি ধরেন, সেখানে সমন্বয়ক বা ডক্টর ইউনূস সাহেবের কোনো আত্মীয় স্বজন বা লোকজন বা উপদেষ্টাদের কোনো লোকজন এখনো পৌঁছাতে পারেননি এবং তাদের সেখানে পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই। ফলে সরকার তার যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো নিয়েই মোটামুটি সন্তুষ্ট। এখন এই যে একটা বিরূপ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, নির্বাচন হলে ভোট হলে ভোটের যে মেরুকরণ, সেই মেরুকরণে তারা সঙ্গতিকরণে এগিয়ে আছে। যেভাবেই ভোট হোক না কেন, সেটা সিল পিটানো বলেন, তারপরে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বলেন, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই। এবং এখানে বিএনপি শতভাগ, তারা ভোট হলেও শতভাগ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্য যে কোনো লোকের চাইতে, মানে এখানে শতভাগ বলতে শক্তিমত্তা বুঝাচ্ছি, ভোটারের মানে পার্সেন্টেজ বুঝাচ্ছি না। তো এখন ধরুন যে কোনো একটা নির্বাচনী এলাকাতে প্রতিযোগিতা হচ্ছে, সেখানে বিএনপির যে স্ট্রেংথ, ক্ষমতা, এটি শতভাগ। তো সেই তুলনায় জামাত বলেন, এবি পার্টি বলেন, তারপর অন্যান্য ছোট ছোট পার্টি বলেন, তাদের যারা প্রার্থী সেখানে বিএনপির প্রার্থীর সামনে দাঁড়াতেই পারবেন। এবং তারা যে একজন প্রার্থী, একথা মানে বিএনপির জেলা কমিটি, উপজেলা কমিটির যারা কর্তা ব্যক্তি, তাদের সামনেও বুক ফুলিয়ে বলতে পারবে। তো সেই অবস্থায় পুরো রাজনীতির যে অঙ্গন, এটি প্রকাশ্যে অপ্রকাশ্যে বিএনপির কর্তৃত্ব। এবং এই বিএনপির এই কর্তৃত্বটি কারণে কি হচ্ছে, বিএনপির মধ্যে যে সকল চাঁদাবাজ রয়েছে, খারাপ মানুষ রয়েছে, তারা এই দলটিকে ইতিমধ্যেই কালার্ড করে ফেলেছে। আর এই সুযোগটা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের ওয়াজের ময়দানে, প্রচার প্রোপাগান্ডায় যেভাবেই বলেন না কেন, জালেম বললে বুঝে নেওয়া হয় কাকে বলা হচ্ছে, চাঁদাবাজ বললে বুঝে নেওয়া হয় কাকে বলা হচ্ছে। এখন আওয়ামী লীগের কথাগুলো ঢাকা পড়ে গিয়েছে। তো এই যে প্রতিপক্ষ, এই প্রতিপক্ষগুলো পুরো রাজনৈতিক অঙ্গন বিএনপির বিরুদ্ধে লেগেছে কেবলই মাত্র তাদের ইমেজকে সংকটে ফেলে দেওয়ার। আর এই সময়টিতে বিএনপি যেটি দেখছে সেটি হলো যে তাদের এই অবস্থার কারণে ডে বাই ডে জনমত তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, পাবলিক পারসেপশন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাদের শক্তি আছে কিন্তু আকর্ষণ থাকবে না, সম্মান নেই, মর্যাদা নেই, এবং রাজনৈতিক অবস্থা যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এই ভয়ের কারণে তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং এই নির্বাচন চাওয়া নিয়ে সরকারের সঙ্গে তাদের একটা জটিল সম্পর্ক তৈরি হয়েছে। এবং সরকার একটা নিরাপদ সময় চাচ্ছে, কিছু কর্ম করতে চাচ্ছে, এবং সঙ্গত কারণেই এই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করে তারপরে তারা রাজনীতির একটা অংশীদার হওয়ার চেষ্টা করছে। এটা একেবারে ওপেন সিক্রেট, এবং এটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং অতীতের মতো বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই কাজগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে, বিনিয়োগ দিয়ে করার চেষ্টা চলছে। এই জন্য তাদের সময় দরকার, আর বিএনপি এই সময়টি দিতে চাচ্ছে। তো এটা নিয়ে তাদের সরকারের সঙ্গে সম্পর্কটি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, এবং এই নষ্টটি প্রায় মুখ দেখাদেখির যে পর্যায়ে, বন্ধ হওয়ার পর্যায়ে, একে অপরের মুখ দেখাদেখির বন্ধ হওয়ার পর্যায়ে উন্নীত হয়েছে।